যেহেতু নিষিদ্ধ ছিল এই গল্পটা, নিষিদ্ধ গল্পটা কি আছে সেটার জন্য এটা দেখবে এবং আমি বলবো যে চলেন এখন দেখি। নিষিদ্ধ বলার কারণ কি আসলে? নিষিদ্ধ, প্রদর্শনীর অযোগ্য বলা মানে হচ্ছে যেটা আমাদের কালচারের সাথে যায় না এরকম কিছু। সো আমি যতটুকু জানি এরকম কোনো কিছু ছিল না যেটা আমাদের কালচারের সাথে যায় না। যদি এরকম কিছু হতো তাহলে তো আর সিনেমা হলে আসতো না। কিছু ডায়লগ নিয়ে আপত্তি ছিল, সেটা সেন্সার হয়েছে, ওনাদের কাছে ভালো মনে করেছিলেন। সো ফাইনালি এসেছে, আমি হ্যাপি। আমি সিনেমা হলে ঢুকতে যাবো, আমার হাত পা কাঁপছিল যে আমি ফার্স্ট শো, মানে আমার যে ড্রিম ছিল যে সিনেমা হলে বড় পর্দায় আমি আমাকে দেখবো। এবং আমি যখন ঢুকছিলাম, দর্শক ঢুকছিল, ফ্যামিলি একসাথে টিকিট করে ঢুকছিল সিনেমা দেখার জন্য। সবার মাঝখানে গিয়ে আমি বসেছি, 2টা সিট খালি ছিল, মাঝখানে বসে তাদের রিয়াকশন দেখছিলাম যে কেউ কারোর সাথে কথা বলছে না, মানে সোজা তাকিয়ে আছে। আমার কাছে ফোনে ছবি তোলাও আছে, মানে এরকম তাকিয়ে দেখছে, মানে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম একটুক্ষণের জন্য। তবে আমি বেশিক্ষণ দেখতে পারিনি, 20 মিনিট দেখে চলে এসেছি, যেহেতু আমাকে এখানে আসতে হবে, আপনাদের সাথে দেখতে হবে। বলতে পারেন যে আমার উঠে আসতে ইচ্ছে করেনি, যেমন ফার্স্ট শো আমি হলে দাঁড়িয়ে আমার পোস্টারের সাথে ছবি তুলছিলাম এবং সবাই, আমি নিজের টিকিট কেটেছি নিজে টাকা দিয়ে। সো আমার রিলেটিভ আমার সাথে গিয়েছিল, উনি বলছে করে দেবে, আমি নো, আমারটা আমি করবো। সো মানে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনার সিনেমায় নতুনত্ব কি আছে, কি মনে করেন আপনি? নতুন গল্প আছে এবং তারেক আনাম স্যারের সাথে একটা নতুন মেয়ের কেমিস্ট্রি, বা উনি হিরো হিসাবে এই জেনারেশনের মেয়েদের সাথে, মানে মেয়ের সাথে বা আর্টিস্টের সাথে কীরকম, বা আমি যখন মানে আর্টিস্টদের মাঝখানে দেখছিলাম তো ওখানে কেউ বুঝতে পারেনি যে আমি হিরোইন। তো আমি দাঁড়িয়ে থেকে মানে আমি বসে দেখছিলাম, পাশে থেকে মানুষ মানে ফিল করেনি, ওরা আমাকে দেখছে পর্দায়, বাট আমার দিকে তাকাচ্ছে না। সো ওই ব্যাপারটা আমি মানে খুব, মানে কি বলবো, আমি ভাষায় বলতে পারবো না। তারেক আনাম স্যারকে পেয়েছি, আমি বলবো যে আমার প্রথম ছবিতে পেয়েছি, আমি অনেক লাকি। ওনার সাথে যখন আমার সিন ছিল, উনি আমাকে খুব সুন্দর করে বলতো, রিয়েলি তুমি এভাবে করতে পারো, অনেক ভালো হবে। উনি একবারের জন্য আমাকে ফিল করায়নি যে আমি একজন নতুন মেয়ে। তো ওনার সাথে কাজ করে আমি অনেক কিছু শিখেছি। থ্যাংক ইউ স্যার। আমাদের যখন একসাথে কাজ হয়েছে, আমি দেখতাম স্যার কি সুন্দর করে ডায়লগ ডেলিভারি দিতেন, বা ওনার এক্সপ্রেশন, উনি তাকাতো, বা আমি যদি গিয়ে বলতাম স্যার আমি এটা এভাবে করছি, বলে রিয়েলি তুমি এভাবে করতে পারো, বা এটা ভালো হবে। সো এই জায়গা থেকে বলবেন যে সামনে থেকে শিখেছি, আমি মানে পাশে থেকে শিখেছি। আমি যে নতুন, বা আমার এটা প্রথম ছবি, এই ফিলটা কেউ করতে দেয়নি, তো সেই জায়গা থেকে বলবো আমি লাকি।